গ্রামে থাইকা যদি ক্ষেতের মধ্যে নৌকা না চলাই তাহলে কি হয়। আজ অনেকদিন ধরে নৌকা চলাইতে মন চাইতেছে, তাই চলে আসলাম আমার বন্ধু আব্দুর রহমান এলাকায়। তাদের এলাকার চারপাশে হচ্ছে ক্ষেত এবং নৌকা চলানোর মতো ক্ষেতের মধ্যে যথেষ্ট পরিমাণ পানিও রয়েছে। তো আজ আমরা এই নৌকা দিয়ে ক্ষেতটি ঘুরবো। আমরা এখন উঠে পড়লাম নৌকাতে। তো নৌকাতে করে আমরা এখন যাচ্ছি বেয়াল দিয়ে মাছ ধরা দেখার জন্য। ক্ষেতের ওই পারে হচ্ছে একটা খাল, এই খালের মধ্যে বেয়াল দিয়ে মাছ ধরতেছে। আমরা এখন ওইখানে যাইতেছি নৌকা দিয়ে। গ্রাম বাংলাও নৌকা, যেখানে গ্রাম সেখানে নৌকা, এটাই গ্রামের প্রকৃতি সৌন্দর্য। অনেকদিন পরে বন্ধুরা মিলে গ্রাম এসে ছোট ক্ষেতের মধ্যে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতেছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগতেছে। তো আমরা কিন্তু সবসময় আমাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি, কিন্তু গত কয়েকদিন যাবত আমাদের এসএসসি পরীক্ষা থাকার কারণে আমরা ভিডিও করতে পারি না এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি না। ইনশাল্লাহ এবার থেকে আমরা সবসময় আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো আমরা চলে আসছি নৌকা দিয়ে ক্ষেত পার ওই একটা খালের মধ্যে। এখানের মধ্যে বেয়াল দিয়ে মাছ ধরতেছে। এখন হচ্ছে বর্ষাকাল, খাল বিল ক্ষেতের মধ্যে পানি ভরা এবং মাছের আনাগোনা। বর্ষাকাল আসলে মানুষ প্রাচীন পদ্ধতিতে খাল এবং বিল থেকে বেয়াল দিয়ে মাছ ধরে। আমরা নৌকা নিয়ে প্রথমে চলে আসছি এই বেহালের দ্বারে। আর আমার কাছে কিন্তু মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে অনেক ভালো লাগে। সময় সুযোগ পাইলেই কিন্তু মাছ ধরতে নেমে যায়। আপনারা কারা কারা মাছ ধরতে পছন্দ করেন তারা অবশ্যই বলে যাবেন। তো এই কিছু অনুষ্ঠান না বাতে বাতে যা মানুষ হস কিছু অনুষ্ঠান না সুন্দর করে চালাবে এটা। ও আর না তো কি রে সুন্দর করে চালা এগো লাই 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 তো। নৌকা বাহানোর জন্য দেওয়া হয়েছে আমার বন্ধু আব্দুর রহমান রে। সে এমন নৌকায় বাইতেছে আমগো সহ নৌকা জঙ্গলের ভিতরে ঢুকাই দিতেছে। অবশেষে আমরা আবার নৌকা নিয়ে চলে আসি ক্ষেতের মাঝখানে। ক্ষেতের মাঝখানে কতক্ষণ ঘুরার পর আমরা আবারও নৌকা নিয়ে চলে যাই কিনারে ডাব খাওয়ার জন্য। বন্ধুর এলাকায় আইসি আর বন্ধু ডাব খাওয়াইব না, এটা কি হয়। তো আমরা নৌকা থেকে নেমে নৌকা এক সাইডে রেখে হাঁটা শুরু করলাম। আর আজ অনেকদিন ধরে বলতেছি আমার বন্ধু আব্দুর রহমান রে আমাদেরকে ডাব খাওয়ানোর জন্য। তো আজ সে অবশেষে আমাদেরকে নিয়ে আসলো। গাছ থেকে ডাব চুরি খাইতে যে মজা, এটা আপনারা কখনোই বুঝবেন না। আর আপনারা যদি গ্রামে থাকতেন তাহলে এটা কখনোই মিস করতেন না। আর গ্রামের পোলাপান এটা কখনোই মিস করে না। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু আব্দুর রহমানের ঠেলি আমরা গাছের আগে উঠে দিচ্ছি ডাব পাড়ার জন্য। গাছের মধ্যে ডাব থাকবো আর এটা আমরা খামু না, তা কি হয়। অবশেষে অনেক কষ্টে গাছের আগে উঠে পড়লো এবং কি ডাব পাড়তে শুরু করলো। ডাব গাছের আগের মধ্যে ডাব থাকবো এই জিনিসটা আমরা দেখবো আর খামু না, এটা কোনোভাবে মানা যায় না। তো ফাইনালি আব্দুর রহমানের ডাব পাড়ার পর আমরা নৌকাতে উঠে পড়লাম এবং কি নৌকাতে বসে আমরা ডাব খানা শুরু করলাম।